টা খুশিতে উজ্জ্বল হয়ে যায়। তখন তিশা মুখ তুলে তাকিয়ে দেখে শুভর সামনে দাঁড়িয়ে আছে। শুভর রাগের লুক দেখে তিশা ভয় পেয়ে যায়। তিশা তাড়াতাড়ি উঠে হাত দুটো পিছে ঘুরিয়ে চুপচাপ চলে যেতে লাগলো। স্টপ and follow me. শুভ যেতে লাগলো, পিছে তাকিয়ে দেখে তিশা চুপটি করে দাঁড়িয়ে আছে। শুভ আবারও ঘুরে এসে তিশার সামনে দাঁড়িয়ে রাগ কন্ট্রোল করে তিশার পিছে কোনো বই দেখার উছিলায় তিশার কানের কাছে গিয়ে বলল, আমার কথা শুনে যায় না? এখন আমার সাথে না আসলে তোমার কপালে এখন কি আছে আমি নিজেও জানি। ফলো মি জাস্ট নাও। তিশা কেঁপে উঠল শুভর কথা শুনে। তিশা চুপচাপ শুভর সাথে ওর কেবিনে চলে গেল। কেবিনে যাওয়ার সাথে সাথে শুভ দরজা লক করে কিছু একটা এনে তিশার হাত দুটো বুকের সাথে লাগিয়ে নিয়ে আইস দেয়। হাতের সাথে আস্তে করে লাগিয়ে ফু দিতে থাকে। তিশা শুভর এমন কাজে জাস্ট হাফ হয়ে যায়। প্রচন্ড অভিমানে তিশা ঝট করে ওর হাত দুটো সরিয়ে নেয়। শুভ আবারও হাতটা টেনে নেয়। তিশা এবার হাতটা জোরে টেনে সরিয়ে নিয়ে রুমের লক খুলতে গেলেই শুভ টেনে তিশাকে চেয়ারে বসিয়ে দেয়। খুব সাহস না আপনার, হাত পা ভেঙে বসিয়ে রাখবো। শুভর আগে দেখতে পারার ক্ষমতা আপনার নেই, দয়া করে সেটা দেখার সাহস করুন না। অন্য কারো হাত ধরতে তো খুব ভালো লাগে আপনার, এরপর অন্য কাউকে নিজের হাত ধরতে দেওয়ার আগে এই আজকের ঘটনাটা মনে করে রাখবেন। আমার কোনো সিম্পাথি লাগবে না। আমার হাত ধরলে আমার হাত নোংরা হয়ে যাবে। বলি তিশা কেঁদে দিল। শুভ অগ্নিদৃষ্টিতে তিশার দিকে নিক্ষেপ করে জোর করে টেনে তিশার হাতে ব্যান্ডেজ করে দিতে লাগে। তিশা বারবার হাত টেনে দিতে লাগে আর শুভ আরো শক্ত করে হাত ধরে রাখে। একটা চড়মের গাল ফাটিয়ে দেবো কিন্তু। চলে যাব আমি তোমার বাসা থেকে। শুভ কিছু না বলে উঠে গেলি। তৃষা উঠে চট করে দরজা লক খুলতে গেলেই হাতে লেগে তৃষা ব্যথায় কুকিয়ে ওঠে। শুভ তাড়াতাড়ি হাত চেপে ধরে তৃষার। এই মেয়ে এমন কেন আপনি? হ্যাঁ, ইস রক্ত বের হয়ে গেছে। টেনে ঠাস করে চড় মারবো, দেখি আপটা। তো কি হয়েছে? কাল মেহেদি দিয়ে রাঙিয়ে দিয়েছি, আজ না হয় রক্ত দিয়ে রাঙালো। কথাটা বলে তিশা হাত থেকে ব্যান্ডেজ করে শুভর হাতে ধরিয়ে জোরে লক খুলে রুম থেকে বের হয়ে গেল। তিশা গিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে লাগলে নিশান এসে তিশার সামনে দাঁড়ায়। তিশা পাশ কাটিয়ে যেতে লাগলো। নিশান তিশার হাত ধরে আর তিশা ব্যথায় কুকিয়ে ওঠে। তিশা, তোর হাতে কি হয়েছে? আপনাকে বারণ করেছিলাম না, ডোন্ট টাচ মি। তিশা চিল্লানিতে ক্যাম্পাসের মানুষ জড়ো হয়ে যায়। চিল্লাচ্ছিস কেন তুই? বলে আবার তিশার দুবাহু চেপে ধরে। তিশা জোরে ধাক্কা দিয়ে আবার নিশানকে দূরে সরিয়ে দেয়। কোন সাহসে আপনি আমাকে ধরেন? হ্যাঁ, বারণ করেছি আমি, আপনাকে আমাকে ধরবেন না। দুদিন পরে আমার বউ হবি তুই। বলে নিশান আবার তিশার সামনে আসতেই শুভ তিশার সামনে এসে দাঁড়ায়। তিশা ভয় পেয়ে শুভর হাতটা চট করে জড়িয়ে ধরেই আবারও ছেড়ে দেয়। স্যার, আপনি যান প্লিজ, আমাদের ব্যাপারটা আমাদেরকেই বুঝতে দিন। আর ও আমার পাকদত্তা। কথাটা শোনার সাথে সাথেই শুভ বেদম হারে সবার সামনে নিষাদকে পেটাতে শুরু করে। বাগদত্তা? হ্যাঁ, ও তো বাগদত্তা। সেদিন তোকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিলাম, আজ তোকে মেরেই ফেলবো। অনেক কষ্টে সব টিচাররা মিলে শুভকে থামায় আর কিছু স্টুডেন্ট নিশানকে তুলে হসপিটালে নিয়ে যায়। এদিকে তিশা একদিনে এত বড় বড় শট হজম করতে পারছে না। ও কাছে দাঁড়িয়ে খুশির কান্না করছে, কারণ ওর অধিকারের প্রথম ধাপটা কমপ্লিট দিয়ে ফেলেছে। শুভ এসে তিশার হাতটা আস্তে করে ধরে সবার সামনে বের হয়ে আসে। বাইকে বসতে পারবে নাকি রিক্সা ডাকবো? তোমার সমস্যা হলে রিক্সা ডেকে দাও। আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তুমি বাড়িতে চলে যাও। বাড়ি যাবেন কেন? আচ্ছা, যাবো না শুভ, একটা কথা বলি। তোমাকে জড়িয়ে ধরি প্লিজ। আগে তো কখনো আমার অনুমতি দিতে শুনিনি। সেটাই তো, তোমার অনুমতি নিতে যাবো কেন? বউ তো আমি তোমার। বলি শুভকে জড়িয়ে ধরতে গিয়েও ধরতে পারে না, হাতের ব্যথায় কুঁকড়িয়ে ওঠে। শুভ তাড়াতাড়ি বাইক ব্রেক করে বাইক থামিয়ে দিয়ে তিশার হাত দুটো টেনে কাছে নিয়ে ফু দিতে থাকে। তিশা মুচকি হেসে ওঠে। এখানটায় ফু দিয়ে দাও, এখানটায়ও। তিশা মিটমিট করে হাসছে আর শুভর দিকে তাকিয়ে আছে। আমি জানি আজ আমার কোনো দোষ ছিল না। আবিরের সাথে আমাকে ওভাবে দেখে তুমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারোনি, তাই রাগটা এভাবে কমিয়েছো। আর আমি এটাও জানি আমার জন্য তোমার মনে একটু হলেও ফিলিংস জমেছে।
তা না হলে আজ নিশানকে এভাবে মারতে না। আমি কোনোদিন তোমাকে আজকের দিনের ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করব না, কারণ মায়ের অধিকার একমাত্র তারই যে ভালোবাসে। তুমি আমার গায়ে হাত তুলে যে কত কষ্ট পাচ্ছ সেটা আমি তোমার চোখ দেখেই বুঝতে পারছি। আমি তোমার চোখের কষ্ট দেখতে চাই না শুনো, শুধু আমার জন্য আমার ব্যথায় ব্যথিত হতে দেখতে চাই তোমায়। বড্ড ভালোবাসি তোমাকে, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে, তোমার বউটা। কি ভাবছেন কি এত? কোলে নাও না, হোয়াট আর ম্যাড? একটু কিস করি প্লিজ জান, প্লিজ। চুপচাপ গাড়িতে বসুন, রাস্তার মধ্যে ফাজলামো হচ্ছে। আমাকে ধমক দিলা তুমি? ঠিক আছে, বাসায় চলো আগে, তোমাকে কি করি দেখো। শুভ তাকিয়ে দেখে তিশার শাড়িটা সকালের মতো নেই, এলোমেলো হয়ে গেছে, আর কোমরের সাইড অনেকখানি দেখা যাচ্ছে। নিমিষেই শুভর রাগটা আবারও বেড়ে গেল, কিন্তু তিশাকে বুঝতে দিল না। চুপ! তিশা লাফিয়ে ওঠে শুভর ধমকে, ফুপিয়ে কেঁদে ওঠে। শুভ আস্তে করে তিশা দিকে এগিয়ে গিয়ে আঁচলটা টেনে তিশাকে মুড়িয়ে দেয়। চুপচাপ বাইকে উঠে বসেন, নয়তো এখানে রেখে চলে যাবো। এমনিতে অনেক সময় নষ্ট করেছে আজ, আমার কাছে টাইম নেই যে আপনার পিছনে পিছনে নষ্ট করে বেড়াবো। নিমিষে তিশার মুখটা মলিন হয়ে যায়। আর হ্যাঁ, আজ যা হলো ভাবেন না যে আপনার জন্য করেছে। আপনার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও তাই করতাম। তিশা শুভর কথা শুনে রাস্তার সাইডে থাকা ভাঙা বেঞ্চে ধাপ করে বসে পড়ে। কি হলো, বাসায় যাবেন না? তুমি চলে যাও, আমি আসতেছি। শুভ কিছু বলতে যাবে, তার আগে তিশা একটা রিক্সা ডেকে উঠে পড়লো সেখানে, আর রিক্সাকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আর শুভ বাইক নিয়ে রিক্সার পাশ দিয়ে যাচ্ছে, আর চেয়ে চেয়ে তিশার কান্না দেখছে। শুভর বুকের মধ্যে উথাল পাতাল শুরু হয়েছে তিশাকে কাঁদতে দেখে। তিশা শুভকে খেয়াল করেনি। রিক্সাওয়ালাও এমন কথা শুনে তিশা চুপ হয়ে যায়। না আসলে এমন কিছু না, এমনিতেই। আপনি আমাকে এখানেই নামিয়ে দিন। তিশা রিক্সা থেকে নেমে দেখে শুভ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আর ভীষণ রাগে তিশার দিকে তাকিয়ে আছে। এখন যদি বাইকে না ওঠা হয় তো হাত পা ভেঙে আমি বাসায় নিয়ে যাব। শুভর ধমকানিতে তিশা ভয় পেয়ে যায়। তিশা চুপচাপ গিয়ে শুভর বাইকে উঠে বসে। বাসায় এসে তিশা চুপচাপ রুমে চলে যায়। শুভ রুমে ঢোকার আগে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওখানে ফ্রেশ হয়ে সোজা সাদে চলে যায়। শুভ রুমে এসে তিশাকে না দেখে পুরো বাড়ি তিশাকে মনে মনে খুঁজতে থাকে। আজ রাগের মাথায় মেয়েটাকে অনেক কথা শুনিয়েছে ও। শুভ কোনোভাবেই তিশাকে কষ্ট দিতে চায় না, কেন সেটা শুভর জানা নেই। এমনকি ওর ইরারও ওপরও এমন ফিলিংস কখনো হয়নি। তুই বৌমাকে কি বলেছিস? আমি কই কিছু না। ও কি বলেছে আমার নামে? ও বাড়ি যেতে চাচ্ছে কেন তাহলে? তোকে নিয়ে যে আমি কি করব আল্লাহই জানে। ওকে নিয়ে এত ঝামেলা, তো শান্তি পাবি তো তুই? পুরো বাড়ি নিয়ে তুই থাকিস। মেয়েটা আসার পর থেকে তুই খুশি নস, সব সময় মেয়েটার সাথে খারাপ ব্যবহার করিস। মা মরা মেয়েটাকে আমরা ভালো রাখতে পারছি না, সেই ওর চোখ দিয়ে পানি পড়ছে। মা তুমি ভুল বুঝছো, এরা তো কোনোদিন কিছুতে এভাবে রিয়াক্ট করে না। চুপ কর তুই। তুই যার কথা ভেবে আমার সোনার টুকরা মেয়েটার সাথে এমন করছিস না, সে ভাবনা তোর কোনো দিনই পূরণ হবে না। কি ভেবেছিস ওই মেয়ে তোকে ভালোবাসে? তো ভুল ভেবেছিস তুই। ও শুধু তোকে ব্যবহার করেছে কলেজের একটা চাকরি পাওয়ার জন্য। যেই ওর কাজটা শেষ হয়ে গেছে তখন তোকে ছেড়ে অন্য ডালে গেছে, আর তার সাথে তুই তিশার তুলনা করিস? ভুলে যাস না ও তোর বউ। 7 জন্মেও এ সম্পর্ক ভাঙবার নয়। কিন্তু মা আমি কি বললাম, ও তো সবসময় এমন করে, ঠিক ভুল বোঝার চেষ্টা করেই না। আর সব দোষ আমার কেন হবে? আমি তো বলেছি এ বিয়ে আমি মানি না। তুই বের হ আমার চোখের সামনে থেকে। শুভ এসে ধূপ করে সোফায় বসে পড়ে। ঠিকই তো, শুভ তো চায় ও বাড়ি থেকে চলে যাক, কিন্তু মনটা আজ অন্য দিকে ঘুরছে কেন? অন্য কোনো ছেলের সাথে ওকে দেখলে শুভ রাগ হয় কেন? ও তো চায় না তিশার শরীরের সামান্য চামড়াটুকু কেউ দেখুক। মা যাই বলুক, আমি জানি এটা আমাকে ভালোবাসে। ও কাজে আজিমের সাথে গেছে, আর সেটা আমার উপর রাগ করে। কিন্তু তিশা? এর মধ্যে তিশা এসে শুভর সামনে দাঁড়ায়। শুভ তাকিয়ে দেখে তিশার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, কাদার জন্যই এমনটা হয়েছে। তিশার মুখটা দেখে শুভর মন ব্যাকুল হয়ে যায়। শুভ কিছু বলার আগে তিশা শুভর কোলে উঠে বসে দু হাতে শুভকে জড়িয়ে ধরে শুভর গলায় মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শুভ আজ তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়,
আজ যেন শুভ শূন্য বুকটা ভরে গেল। খুব শান্তি লাগছে। ও তিশার ফুপিয়ে কান্নার বেগটা আরো বেড়ে গেল। চুপ করেন, শরীর খারাপ হবে। আমিও বাড়ি যাব না। তো মাকে বলেছেন কেন ও বাড়িতে যাবেন? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, প্লিজ। আমাকে তোমার কাছে থেকে দূরে থাকতে বলো না। বলি শুভর গলায় একটা কিস করে। আপনি শুভ কিছু বলতে পারলো না, কি বলবেও বুঝতে পারছে না। ভাইয়া ভাবি আসবো? তিশা তাড়াতাড়ি উঠে গেল শুভর কাছ থেকে। এই মেয়েটা আসার সময় পায় না। আয়, আম্মু ডাকছে তোমাদের, খেয়ে নিবে, এসো। যা আসছি। শুভ, হ্যাঁ ভাবি বলো। আমি কলেজে বান্ধবীদের সাথে অনেক কিছু খেয়েছি, এখন খেতে পারবো না। আম্মুকে বলো প্লিজ, পরে খাবো। তিশার কথা শুভ্র কিছু বলল না। ও বুঝতে পারে তিশা ওকে বাঁচাতে চাচ্ছে, নয়তো আব্বু এই অবস্থা দেখলে ওর পিঠের এর থেকেও বাজে অবস্থা হবে। আচ্ছা ভাবি। আশা আর শুভ রুম থেকে বের হয়ে যায়। এর মধ্যে তিশা গিয়ে বেলকনিতে দাঁড়িয়ে পড়ে। তুমি মিথ্যে বলতে পারো না শুভ। আমি জানি আজ তুমি আমায় মিথ্যে বলছো, কারণ তোমার চোখের ভাষা পড়ার ক্ষমতা আমার আছে। আর তোমার চোখে আমি সেটা দেখেছি যেটা আমি দেখতে চাই। আমি এর শেষ পর্যন্ত যেতে চাই, দেখি তুমি আর কত আমাকে কষ্ট দিতে পারো। এর মধ্যে শুভ এসে তিশার হাত ধরে এনে সোফায় বসিয়ে দেয়। তুমি খেলে না, এখানে কেন? শুভ কিছু না বলে ওষুধের বাক্সটা এনে তিশার হাতে ব্যান্ডেজ করে দিতে লাগে। ইস, লাগছে তো। লাগুক, লাগার জন্যই দিয়েছি। তাহলে কোলে নাও। কেন আমাকে লাগবে কেন? যার হাত ধরে বসেছিলেন তার কোলে গিয়ে বসে। তিশা চট করে শুভর গালে কিস করে। কেন? আমি কি করেছি যে তুমি এমন কথা বলছো? কি করেননি? হ্যাঁ, আবিরের সাথে এত কিসের কথা? হ্যাঁ, ও কোন সাহসে আপনার গায়ে হাত দেবার সাহস পায়? সাহস তো আমার বরাবরই আছে জানো, দেখতে পাচ্ছি। ওই সব সাহস তো তোমার জন্য না। ও তো আমার বন্ধু। তো ও তোমায় ভালোবাসে? সব বন্ধু কি খারাপ হয়? আর আমি তো ওকে ভালোবাসি না, আর ও কোনোদিন আমাকে এসব বলেনি। হ্যাঁ হয়। আমি অত কথা শুনতে চাই না। কাল থেকে বোরখা পরে কলেজ যাবে, নয়তো কলেজ যাওয়া বন্ধ। কলেজের গেট থেকে বের করবে। ও আচ্ছা, এই ব্যাপার। ভাই তুই তো হিংসুটে। ওই শয়তানি, নকটা করে রুমে ঢুকেছিস কোন সাহসে? সরি সরি, আমি এভাবে রুমে না আসলে এসব তো জানতেই পারতাম না। আমার ভাই এত এত এত। বেশি পাকনামো বলিস না, চুপচাপ খাবার রেখে চলে যা। যাচ্ছি যাচ্ছি। আর আমি কুত্তা। আশা দৌড়ে বের হয়ে যায়, আর তিশা আবার শুভর কোলে উঠে বসে। আর সাথে সাথে ক্লিক করার আওয়াজ শোনা যায়। তিশা আর শুভর সামনে তাকিয়ে দেখে আশা গণহারে ওদের কয়েকটা পিক তুলে নেয়। ভাবি ডান বলেই দৌড়। আর শুভ কিছু বলতে যাবে, তার আগে তিশা শুভকে ভালোবাসার পরশে আটকে নেয়। আর সাথে সাথেই শুভর ফোনটা বেজে ওঠে। একরাশ রাগ আর বিরক্তি নিয়ে তিশা শুভকে ছেড়ে দেয়। শুভ ফোনটা নিয়ে দেখে ইরা ফোন করেছে। তিশাও দেখতে পায়। শুভ তিশার দিকে তাকায়। বুঝেছি, প্রাইভেসি লাগবে। এই মেয়েটার মাথায় কি ঘুরে বুঝতে পারি না। আচ্ছা আমি চলে যাচ্ছি। তিশা উঠে চলে গেল। শুভ কিছু বলল না, ফোনটা নিয়ে বেলকনিতে চলে গেল। অনেকক্ষণ পরে এসে তিশা দেখে শুভ এখনো ফোনে হেসে হেসে কথা বলছে। তিশার এবার রাগ উঠে যায় প্রচুর। চুপচাপ গিয়ে চেঞ্জ করে তাড়াতাড়ি খুব সুন্দর করে সেজে নিজের ফোনটা নিয়ে আবিরকে ভিডিও কল দিয়ে কথা বলতে থাকে। খুব জোরে জোরে আর খুব হেসে হেসে সোফায় বসে কথা বলতে থাকে। কথার আওয়াজ শুনে শুভ উঁকি মেরে দেখে তিশা খুব সুন্দর করে সেজে কারোর সাথে ভিডিও কলে কথা বলছে। শুভ তাড়াতাড়ি ইরার কলটা কেটে বেলকনিতে লুকিয়ে তিশার কথা শুনতে থাকে। আর এদিকে ইরা বারবার ফোন দিতে থাকে শুভর কাছে, আর শুভ বারবার কল কেটে দিতে থাকে। আরে কিছু বলেন না। আই এম শিওর মিষ্টি পাখি, অনেক মিষ্টি লাগছে তোমাকে দেখতে। মিষ্টি পাখি? হোয়াট দ্য? ধন্যবাদ। হাত দেখছেন তো কিভাবে খাই বলেন? হোয়াট, তুমি এখনো না খেয়ে আসো? একটা কাজ করো, তুমি বাসার সামনে দাঁড়াও, আমি তোমাকে তুলে নিচ্ছি। রেস্টুরেন্টে গিয়ে তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিব। তাড়াতাড়ি বের হও। এত সাহস, এত কিছু আমার অজান্তে? হ্যাঁ, খাইয়ে দিতে বন্ধু কাউকে? কেন, আমার কি হাত নেই? হ্যাঁ, শুভ গিয়ে তিশার সামনে বসে ফোন নিয়ে গুতাগুতি করতে শুরু করে। আর আর চোখে তিশার দিকে তাকাতে শুরু করে। তিশা শুভর মতলবটা বুঝতে পারে। আচ্ছা আমি আসতেছি। ওকে, আই এম ওয়েট ফর ইউ মিষ্টি পাখি। অসহ্য, এই ছেলেটা আসলেই গায়ে পড়ে। আমার ঠিকই বলেছে, নেহাত বরকে দেখানোর জন্য, নয়তো
পাগলটার সাথে কে কথা বলবে? ঠিক আছে। কথাটা শোনার সাথে সাথে শুভ ফোনটা সজোরে বিছানায় ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর সাথে সাথে রুমে ঢুকে হুড়মুড় করে খাবার রেখে তিশার মুখে আচমকা ঢুকিয়ে দেয়। চুপচাপ খেয়ে নিন, আমার অনেক কাজ আছে, টাইম নষ্ট হচ্ছে আমার। তোমাকে খাইয়ে দিতে কে বলেছে? আমি খাবো না, এখন বাইরে বের হবো। আবির আমার জন্য। কথা শেষ করার আগে শুভ তিশার মুখে এক গাদা খাবার ঢুকিয়ে দেয়। তিশার গাল বেয়ে খাবারগুলো টুপ করে পড়ে যাচ্ছে। একটাও সাউন্ড নয়, জাস্ট কিপ ইউর মাউথ সাইলেন্স, ওকে? তিশা তো ভয়ে আর কোনো দুষ্টুমি করে না, চুপচাপ খাবার খেতে থাকে। শুভর আগের আগে তিশার মুখ ভর্তি করে খাওয়াতে থাকে। তুমি খাবে না? তুমি কি এখান থেকে খাবে? অবশ্য আমি চাই না আমার একটু খাবার কেউ খাক, কিন্তু আবির বললো ও নাকি আমার একটু খাবারও খেতে পারবে। শুভ তিশার কথা শুনে নিজের মুখ ভর্তি করে খেতে থাকে একই প্লেট থেকে। আমাকে তুমি হয়তো হ্যাংলা ভাবো, গায়ে পড়া মেয়ে ভাবো, হয়তো এটাও ভাবো আমি কতটা নির্লজ্জ, কিন্তু তুমি কি এটা জানো রাগ জেদ দিয়ে একটা সম্পর্ক সহজেই ভেঙে ফেলা যায়, আবার অভিমান করে ভালোবাসার মানুষের কাছ থেকে খুব সহজেই ভালোবাসা আদায় করে নেওয়া যায়। শুভ, জাস্ট শাট আপ। তিশা মুখ ভেঙচি দিয়ে চুপ হয়ে যায়। কই যাচ্ছ? মুখ ধুয়ে দেবে কে? শুভ তিশার মুখটা ধুয়ে দেয়। মুখটা মুছে তো দাও। পারবো না আমি, যে মুছে দেবে তার কাছে যা। তিশা চুপচাপ শুভর দিকে এগিয়ে গিয়ে শুভর বুকে টি শার্টের সাথে মুখ মুছে নেয়। হোয়াট দ্য হেল, কি করলেন? শুভ, আমার না খুব বাদাম খেতে ইচ্ছে করছে। তো তো মানে আমাকে দাও। আমি কি বাদাম বিক্রি করে যেমন ভাবে চাইবে না দিয়ে দেবো? আমি বললেই তুমি এমন করো, ইরা বললে ঠিক লাফাতে চাই। এই বে, আপনি তো কথা বলেন কেন? হ্যাঁ, মাত্রই না ভাত খেলেন। তার মানে তুমি আমার খাবার সময় নজর দিয়েছো, তাই তো বলে আমার পেটে এমন এমন করছে কেন? আজ এরা কথা বলেন না, চুপচাপ থাকেন। তিশা চুপচাপ শুভর কোলে উঠে বসে নিজের ফোন নিয়ে ফেসবুকে লগ ইন করে। শুভ আর চোখে তিশার আইডিতে চোখ বুলিয়ে নিচ্ছে। এই যুবনী পিচ্ছি মেয়ে আমার ফেসবুক ব্যবহার করে, কি ভাব! হঠাৎ করে তিশা শুভর কোল থেকে উঠে গিয়ে বিছানায় বসে মিটি করে হাসতে হাসতে ফোন টিপছে। শুভ ভাবসাবে বুঝতে পারে তিশা কারোর সাথে চ্যাটিং করছে। শুভ চট করে তিশা আইডির নাম সার্চ দিয়ে তিশার আইডি সিলেক্ট করেই রেগে যায়। আইডিতে তিশা নিজের হরেক রকমের পিক আপলোড করে রেখেছে, আর কমেন্টে ছেলেদের লুটুপুটু কমেন্ট দেখে শুভ আরো রেগে যায়। শুভ বেশ কিছুক্ষণ যাবৎ ফোনটা মনোযোগ দিয়ে কিছু একটা করে জোরে একটা তৃপ্তির হাসি দিয়ে সোফায় হাত পা ছড়িয়ে বসে তিশার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে তিশা লাফাতে শুভর সামনে দাঁড়িয়ে আরো জোরে লাফাতে থাকে। শুভ, শুভ কি হলো? দেখো না আমার আইডিটা আসছে না। তো আমি কি করবো? আমি কি ফেসবুকে নিয়ে নাকি যে ঠিক করে দেবো? আমার আইডি? চুপ, একদম চুপ। কি আছে আইডিতে? হ্যাঁ, ওইসব লুতুপুতু ছেলেদের কথা শুনতে খুব ভালো লাগে না? হ্যাঁ, নিজেকে সবার সামনে তুলে ধরতে কি শান্তি পান? সবাইকে দেখা যাবে আপনি কত সুন্দর, পাগলের মতো লাফাচ্ছে। আজকের পরে যদি দেখেছি পিক তুলতে, তো বুঝবেন ছেলে। শুভ চট করে তিশার ফোনটা নিয়ে নিজের একটা বাটন ফোন তিশার হাতে ধরিয়ে দেয়। এখন থেকে এই ফোন ইউজ করবেন, আর আমার সিমটাও। এই ফোনের জন্যই পড়াশোনা লাগে ওটাই যথেষ্ট। হ্যাঁ, আমার নাম্বারটা যেন কারো কাছে না যায়, মনে থাকে যেন। বি কেয়ারফুল। শুভ রুম থেকে বের হয়ে গেলে তিশা বোকার মতন হয়ে দাঁড়িয়ে আছে। শুভ রুমে ঢুকে হা হয়ে গেল। বিছানার মাথার কাছে দেওয়ালে টাঙানো ছবিটা দেখি ওর চোখটা ওখানে আটকে গেল। সেদিন কলেজ থেকে বাসায় ফেরার সময় তিশা শুভকে ট্যাপ পেয়ে ফেলিয়ে শুভর কোলে উঠে বাসায় এসেছিল। আর সবার সামনে ওরা খুনসুটি ঝগড়া করছিল। আশা সামনে থেকে ওদের কিছু ছবি তোলে। ছবিটাতে তিশা এক হাতে শুভকে জড়িয়ে ধরে অন্য হাতে শুভ নাক ধরে টানছে। আর শুভ তিশাকে কোলে নিয়ে দু হাতে বুকের সাথে জড়িয়ে নিয়ে অদ্ভুতভাবে তিশার মুখের দিকে তাকিয়ে আছে। তিশার হাসি মুখটা ছবিটাকে পরিপূর্ণ আভায় ফুটিয়ে তুলেছে। শুভ নেশায় পড়ে যাচ্ছে তিশার ছবিটার উপর। খুব ইচ্ছে হলো ওর তিশার মুখটা ছুঁয়ে দেবার। শুভ আস্তে করে গিয়ে ছবিটাতে তিশার মুখটা ছুঁয়ে দেয়। তিশার ঠোঁটে হাত বুলাতে তিশা ওকে জোর করে চুমু খাবার কথা মনে পড়ে যায়। নিজের মনে অজান্তেই শুভ হেসে দেয়। এই তুমি হাসছো কেন? কি করছেন আপনি এসব? কেন জানো আবার কি করলাম আমি? কি করছেন এটা? রুমের মধ্যে এই ছবিটা টাঙিয়েছেন কেন? কেউ দেখলে কি ভাববে? নামান এটা। একদম এটাতে হাত লাগালে না তোমার হাত আমি ভেঙে গুড়া করে দেবো, বলে দিচ্ছি। এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার বরের ঘর, আর এই ছবিটা আমার বরের আর আমার। আমি ছবি টাঙিয়ে
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।